আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো লবণীয় স্বাদে বাঁধাকপির ভর্তার রেসিপি। আর এই ভর্তাটার জন্য আমি সবার প্রথমে একটা বাঁধাকপির অর্ধেকটা চিকন চিকন করে কেটে নিয়েছি। কপিটা ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি কুচিগুলো আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা দেওয়ার কারণে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে আর বাঁধাকপির থেকে পানি ছেড়ে দেবে। বাঁধাকপির থেকে যে পানিটা ছাড়বে ওই পানিতে আমি বাঁধাকপিগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি 2 মিনিটের মতো। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন বাঁধাকপি থেকে পানি ছেড়ে দিয়েছে। আর আমি এই বাঁধাকপির পানিতে বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে সিদ্ধ করে নেব। বাঁধাকপিটা একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনও একটা লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন বাঁধাকপির পানিগুলো একেবারে সুন্দরভাবে টেনে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচের থেকে কম একটু হলুদের গুঁড়া, কারণ বাঁধাকপিটা সিদ্ধ হওয়ার পরে একেবারে সাদা হয়ে গেছে। আর এই পর্যায়ে যদি একটু হলুদ দেয় কালারটা দেখতে সুন্দর লাগে। আর কথাই আছে, যাকে দেখতে সুন্দর লাগে তাকে খেতেও ভালো লাগে। হলুদটা একেবারে অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে আমার মনে হয় এই ভর্তাটা একটু হলুদটা ব্যবহার করলে কালারটা খুব সুন্দর আসে। বাঁধাকপিটা নেড়ে চেড়ে পানিটা একেবারে টানিয়ে তুলে নিয়েছি। চুলার প্যানটা আবারও বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচের মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 8-10টার মতো শুকনো লাল মরিচ আর দিয়ে দিলাম 4-5টার মতো কাঁচা মরিচ। মরিচটা আমি একটু মাঝে কেটে দিয়েছি যেন ফুটে গায়ে না পড়ে। আর দিয়ে দিলাম 4-5টা রসুনের কোষ। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা যত শুকনোর কারণে তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে, তাই শুকনো মরিচটা এক সাইড করে তুলে নেব। আর রসুন আর কাঁচামরিচগুলো আরও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে ভাজতে হবে, কারণ রসুন আর কাঁচামরিচটা এখনও কাঁচা। এখন এর মধ্যে অ্যাড করে দিব আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব, তবে পেঁয়াজটা আমি বেশি নরম করবো না, জাস্ট কাঁচা গন্ধ ভাবটা ছাড়িয়ে গেলে তুলে নেব। আর কাঁচা গন্ধ ভাবটা ছাড়িয়ে পেঁয়াজ দিয়ে যে কোনো ভর্তা বানালে ভর্তাটা 2 দিন থাকলেও নষ্ট হয় না, কারণ পেঁয়াজটা যত ভাজা কাঁচা গন্ধ ভাবটা চলে যায়, তাই ভর্তাটা অনেকক্ষণ ভালো থাকে। আমি এই পর্যায়ে কাঁচামরিচটাও ভেজে তুলে নিয়েছি। রসুনটাও ভাজা হয়ে গেছে, এখন রসুন আর পেঁয়াজ দুটোই আলাদা করে তুলে নেব। আর পেঁয়াজটা এরকম হালকা ভেজে যে কোনো ভর্তা বানালে ভাত খাওয়ার সময়, যে কোনো কিছু খাওয়ার সময় যখন কামড়ের নিচে পেঁয়াজটা পরে খেতে অনেক ভালো লাগে। আমি পেঁয়াজটাও ভেজে তুলে নিয়েছি। আর ওই ফ্যানের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আমি টমেটোগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটেছি আর এখন ভেজে একেবারে নরম করে নেব। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। চলে যাচ্ছি বাকি ভর্তাটা মাখানোর জন্য। আমি ভর্তাটা মাখিয়ে নিব, তার জন্য শুকনো মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। যেহেতু বাঁধাকপিটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, এই পর্যায়ে কিন্তু লবণটা বুঝে শুনে দিতে হবে। লবণ দিয়ে শুকনো মরিচটা গুঁড়ি করে নিয়েছি, এখন এর সাথে কাঁচা মরিচটাও মাখিয়ে নেব। আমি আজকের ভর্তাটা কাঁচামরিচ শুকনো মরিচ 2টা দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে এক্সট্রা কাঁচামরিচ কিংবা এক্সট্রা শুকনো মরিচ দিয়েও বানাতে পারেন। মরিচগুলো কষলিয়ে নিয়েছি, এখন সেমভাবে রসুনগুলো ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ ভাজাগুলো। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা টমেটোগুলো দিয়ে ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি। আর এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে তুলে রাখা বাঁধাকপিগুলো। আর সবগুলো উপকরণ ভালোভাবে মেখে রেডি করে নিচ্ছি। আর এই ভর্তাটা বানাতে যতটা সহজ, খেতে হয় দুর্দান্ত। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচের মতো কাঁচা সরিষার তেল।
আর এই পর্যায়ে কাঁচা সরিষার তেলটা দেওয়ার কারণে ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে আমার হাতে তৈরি করা একেবারে খাঁটি সরিষার তেলটাই দিতেছি। আমার এই চ্যানেলে কিন্তু বাসায় তৈরি করা খাঁটি সরিষার তেলের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তেলটা দেওয়ার আগে এখানে ধনিয়া পাতা কুচিটা দেওয়ার কথা ছিল, কিন্তু আমার মনে ছিল না। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একেবারে ফ্রেশ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে আলতো হাতে আর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল লোভনীয় সাথে বাঁধাকপির ভর্তা রেসিপি। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যেন আমাদের পরবর্তী নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের জন্য এটুকু, আল্লাহ হাফেজ।